নামক গ্রন্থ থেকে শ্রবণ করছি। সারঙ্গ মুরারি ঠাকুর মহাপ্রভুর পার্ষদ, সে বিষয়ে আলোচনা চলছিল, এখন চলছে। প্রকান্তরে তার পরবর্তীকালে নাম হয় মুরারি চৈতন্য দাস, সারঙ্গ মুরারি। পরবর্তী নাম হয় মুরারি চৈতন্য দাস, প্রসিদ্ধ লাভ করে মুরারি চৈতন্য দাস। সেই সারঙ্গ মুরারি যাকে কৃপা করলেন, তার নাম ছিল মুরারি, পিতৃপ্রদত্ত নাম। পরে তার গুরুদেব তার নাম রাখেন চৈতন্য, এই জন্য পরবর্তীকালে তার নাম হয় মুরারি চৈতন্য দাস, সারঙ্গ মুরারি। হ্যাঁ, তুমি কালকে শুনছিলে কি? হ্যাঁ, মানে ওই মৃত শিশু যে সর্পদংশনে যে মৃত্যু হয়েছিল, তার বাড়িটা ওইখানে, সেটাই। না না, ওটা তট ঠিক নয়, গিয়ে দিয়ে এসছে, গঙ্গায় দিয়ে এসছে। পরে ও ভেসে ভেসে ওখানে গিয়েছে, ভেসে ভেসে ওখানে গিয়েছে, গিয়ে সে স্থানে রিটা দেয়নি। হ্যাঁ, যেমন আমরা গিয়েছিলাম ওখানে যে দুধঘাট, যেখানে ওই না না, এটা হচ্ছে বীরভূম, যেখানে নরোত্তম দাস ঠাকুর স্নান করতে গিয়ে, গঙ্গা স্নান করতে গিয়ে তার শিষ্য গা মার্জন করতে করতে দুধ হয়ে গলে যায়, শরীর পাওয়া যায় না, সেটার নাম হচ্ছে দুধঘাট। সেখান থেকে আমি জল নিয়ে এসেছি, ওই দুধঘাট থেকে, ছেলেরা স্নান করেছে। ওইটা হচ্ছে অনেক দূর, জিয়াগঞ্জ, জানাতে জিয়াগঞ্জ, আমরা গিয়েছিলাম, ছিলাম, জল নিয়ে এসেছি, আছে ওই দুধঘাটের জল। হ্যাঁ, ওই এলাকা দিয়ে, ওইটা একাদশী দিন ভক্তরা আসবে। যাই হোক, আমরা শ্রবণ করছি। এই চৈতন্য দাসের সম্বন্ধে চৈতন্য ভাগবতে কি বর্ণিত রয়েছে তার সম্বন্ধে এখানে দিয়েছেন। বাহ্য নাই চৈতন্য দাসের শরীরে, ব্যাঘ্র তাড়াইয়া যায় বনের ভিতরে। কভু লম্ফ দিয়া উঠে ব্যাঘ্রর উপরে, কৃষ্ণের প্রসাদে ব্যাঘ্র লঙ্ঘিতে না পারে। মহা অজগর সর্প লইলেন কোলে, নির্বহে চৈতন্য দাস থাকে কুতূহলে। বলছে বাহ্য নাই চৈতন্য দাসের শরীরে, চৈতন্য দাস তার শরীরের মানে বাহ্যত্ব কোনো জ্ঞান ছিল না, ব্যাঘ্র তাড়াইয়া যায় বনের ভিতরে, বনের ভিতরে ব্যাঘ্র তাকে তাড়িয়ে নিয়ে যায়। কভু লম্ফ দিয়া উঠে ব্যাঘ্রের উপরে, ভাবে ভাবিত হয়, চৈতন্য দাসের শরীরে এমন ভাব প্রকটিত হয়েছে, ব্যাঘ্র যেমন তাড়া করে সেরকম তাড়া করে নিয়ে যাচ্ছে, ভাবে ভাবিত হয়ে। ব্যাঘ্র তাড়াইয়া যায় বনের ভিতরে, কভু লম্ফ দিয়া উঠে ব্যাঘ্রের উপরে, লাভ দিয়ে বাঘের
এর মধ্যে উঠে পড়েছে, কীটের মধ্যে উঠে পড়েছে। কৃষ্ণের প্রসাদে ব্যাঘ্র লঙ্ঘিতে না পারে। কৃষ্ণের প্রসাদে মানে কৃপাতে ব্যাঘ্র তাকে লঙ্ঘন করতে পারছে না। মহা অজগর সর্ব লইলেন কোলে, মহা অজগর সর্ব কোলে নিলেন, লইলেন কোলে নির্ভয় চৈতন্য দাস থাকে কুতূহলে। নির্ভয়ে তিনি রয়েছেন। ব্যাঘ্র সহিত খেলা খেলেন নির্ভয়, ব্যাঘ্রের সঙ্গে এরকম খেলা করে চৈতন্য দাস। ব্যাঘ্রের সহিত খেলা খেলেন নির্ভয়, হেন কৃপা করে অবধূত মহাশয়। আর সারঙ্গ মুরারি ঠাকুর তাকে এমন কৃপা করেছে, চৈতন্য মহাপ্রভুর কৃপাতে এরকম সে লীলা প্রদর্শন করছে। এক বৈশিষ্ট্য লীলা। সেবক বৎসল প্রভু নিত্যানন্দ রায়, ব্রহ্মার দুর্লভ রস ইঙ্গিতে বুঞ্জায়। সেবক বৎসল নিত্যানন্দ রায়, শ্রীমান নিত্যানন্দ প্রভু তিনি ভক্ত বৎসল। ব্রহ্মার দুর্লভ রস ইঙ্গিতে ভুঞ্জায়, ইঙ্গিতে ইশারাতে আস্বাদন করায়। চৈতন্য দাসের আত্ম বিস্মৃতি সর্বতা, নিরন্তর করে কহেন আনন্দ মন কথা। তিনি সবসময় ভগবানের চিন্তনে তিনি সবসময় বিস্মিত হয়ে থাকতেন, আর নিরন্তর তিনি আনন্দ লাভ করতেন, মানে আনন্দ তিনি উপলব্ধি করতেন, নিজে নিজেকে সঙ্গে কথা বলছেন। 2-3 দিন মজ্জি জলের ভিতরে থাকেন, কখনো দুঃখ না হয় শরীরে। বলছে 2 থেকে 3 দিন জলের ভিতরে পড়ে থাকে, জলের ভিতরে 2-3 দিন জলের ভিতরেই পড়ে থাকে, বেহুশ হয়ে ভগবানের চিন্তায় ভাবাবিত হয়ে থাকে না, কখনো দুঃখ না হয় শরীরে। মানুষ যদি নিঃশ্বাস না টানতে পারে জলের ভিতরে, তার শরীর খারাপ হওয়ার কথা, তার কোনো কষ্ট হয় না, কোনো দুঃখ তার শরীরের মধ্যে প্রকাশিত হয় না, কষ্ট অনুভব হয়। সত্যি ভগবানের যখন কৃপা হয় কিছু উপলব্ধি করতে পারে, অনুভব করতে পারে না। জড় প্রায় অলক্ষিত সর্বব্যবহার, পরম উদ্দাম সিংহ বিক্রম অপার। জড় প্রায় অলিক্ষ সর্ব, তার যতগুলো ক্রিয়াকলাপ ঠিক জড়ের ন্যায়, জড় মনুষ্যের ন্যায় ভাব প্রদর্শন করেন। পরম উদ্দাম সিংহ বিক্রম অপার, সিংহের মতো তিনি বিক্রম প্রকাশ করতেন ভাবাবিষ্ট হয়ে। চৈতন্য দাসের যত ভক্তির বিকার, কত বা কহিতে পারি সকলই অপার। গ্রন্থকার বলছেন এই চৈতন্য দাসের যে ভক্তির যে বিকারে যেসব লীলাগুলো প্রদর্শন করেছেন, কতবা আমি বলতে পারি, অপার মহিমা। যোগ্য শ্রী চৈতন্য দাস মুরারি পণ্ডিত, যার বাতাসে ও কৃষ্ণ পাইবে নিশ্চিত। কি বুঝলেন? বলে যোগ্য শ্রী চৈতন্য দাস মুরার পণ্ডিত, যার শরীরে গায়ের হাওয়া যদি তার কারো গায়ে যদি লাগে, সে কৃষ্ণকে পাবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। গ্রন্থকার বলছেন এহেন ভগবানের প্রেমে বিকারে ভাবে ভাবান্বিত চৈতন্য মুরারি, তার গায়ের হাওয়া যদি কারো গায়ে লাগে, সে অবশ্যই ভগবান কৃষ্ণকে লাভ করবে। এই জন্য শাস্ত্রের বৈষ্ণবের মহিমা গুণন করা হয়েছে। বলে শুভ দৃষ্টি বৈষ্ণবকে দর্শন, যে দর্শনে পবিত্র করো, এই তোমার গুণ, দর্শন মাত্র পবিত্র। শুদ্ধ বৈষ্ণব, শুদ্ধ ভক্ত দর্শন করা মাত্র পবিত্র হয়। মুখের বাণী, ভক্তি প্রদত্ত বাণী হৃদয়ে যদি ভক্তি সহকারে গ্রহণ করে, হৃদয়ে ভক্তিভাব জাগ্রত হবেই। আমাদের নিঃশ্বাস প্রশ্বাসের মাধ্যমে সকল নিঃশ্বাস বাতাসের মধ্যে তো সংমিশ্রণ হচ্ছেই। সে নিঃশ্বাস যদি ভক্তের হৃদয়ের মধ্যে প্রকাশ করে, যাতায়াত করে,
তাতে তার ভক্তি লাভ। তাহলে তাকে দর্শনে, এমনকি স্পর্শনেও, স্পর্শতে, দর্শনে, স্পর্শনে, সৎসঙ্গে, স্মরণে, চিন্তনে, সব কিছুতে ভক্তের ভক্তির ক্রিয়া শ্রবণকারী দর্শনকারী ব্যক্তির হৃদয়ের মধ্যে ভক্তিভাব জাগ্রত করে। এই হলো ভক্তের দর্শন, স্পর্শন ইত্যাদির ক্ষেত্রে তার মহিমা প্রদর্শিত হয়েছে। মুরারি চৈতন্য দাসের অলৌকিক লীলা, ব্যাঘ্র গালে চড় মারে সর্পসনে খেলা। এটি চৈতন্য চরিতামৃতের মধ্যে বর্ণন দিচ্ছে, প্রথম খণ্ড 11 অধ্যায় 20 নম্বর শ্লোকে বর্ণন দিচ্ছে। মুরারি চৈতন্য দাসের অলৌকিক লীলা, ব্যাঘ্রে গালে চড় মারে সর্পর সঙ্গে খেলা। সাপের সঙ্গে খেলা করেন আর বাঘকে, হিংস্র প্রাণকে চড় মারে। এরকম খেলা চিন্তা করুন তো। গুরুদেব ও শিষ্যের নামে সারঙ্গ মুরারি শ্রীপাঠ বলে বিখ্যাত। গুরুদেব ও শিষ্যের নামে সারঙ্গ মুরারি শ্রীপাঠ বলে বিখ্যাত। যে বকুল গাছের নিচে বসে সারঙ্গ ঠাকুর সাধন ভজন করতেন তা আজ সিদ্ধ বকুল নামে পরিচিত। যে এর মধ্যে বসে তিনি হরিনাম করতেন, ভজন করে, সেটি সিদ্ধ বকুল নামে পরিচিত। আর কোথায় সিদ্ধ বকুল নামে পরিচিত? যেখানে হরিদাস ঠাকুর বৃক্ষতলায় বসে হরিনাম করে, সেটাও বলা হয় সিদ্ধ বকুল। কোথায়? এটা হচ্ছে পুরীতে। আর এটা হচ্ছে কোথায়? নবদ্বীপ কাছাকাছি এরিয়ার মধ্যে। হ্যাঁ হ্যাঁ, এ বিষয়ে বিস্ময় করি এটা মামগাছি কথা চলছে। এ বিষয়ে বিস্ময়কারী ঘটনা আছে। কালক্রমে বকুল গাছটি শুকিয়ে যেতে থাকলো। ওই যে বৃক্ষটি, বকুল গাছটা সিদ্ধ বকুল নাম ছিল, তো ওটা শুকিয়ে যেতে লাগলো। শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু সারঙ্গ ঠাকুরকে বললেন, ঠাকুর, বকুল গাছটি যে প্রাপ্তি হতে চলেছে। মহাপ্রভু জিজ্ঞাসা, তো গাছটা তো শুকিয়ে অপ্রকট হতে চলছে, প্রাপ্তি হতে চলেছে মানে দেহ রাখতে চলেছে। কে বললেন? মহাপ্রভু সারঙ্গ ঠাকুরকে বলছেন। তখন সারঙ্গ ঠাকুর বললেন, যে যাবে তাকে কি আর আমি রাখতে পারি? মহাপ্রভু উত্তরে বলছেন, যে যাবে তাকে কি আমি রাখতে পারি? সারঙ্গ ঠাকুর মহাপ্রভুকে বলছেন, সবই ভগবানের ইচ্ছা। প্রভু বললেন, না, তা হবে না। উনি বললেন, সব ভগবানের ইচ্ছা। গাছটা যে বেঁচে থাকবে সেও ভগবানের ইচ্ছা, গাছটা যে দেহ যে রাখবে সেও ভগবানের ইচ্ছা। কি হরে কৃষ্ণ। মহাপ্রভুকে বললেন, মহাপ্রভু উত্তরে বলছেন, না, ওই কথা বললে হবে না। আপনার সাধন ভজনের পিঠটি যথারূপ থাকবে। আপনি এখানে সাধন করছেন, আরাধনা করছেন, সেটা যথাযথ রূপে যেন থাকে। নষ্ট হতে দেব না, মহাপ্রভু বলছেন, নষ্ট হতে দেব না। আপনি এতদিন সাধন ভজন করেছেন, সেই স্থান দিব্য স্থান, একে নষ্ট হলে হবে না। আপনি এর নিচে বসে সাধনে নিমগ্ন থাকবেন। আপনি গাছে বসে সাধন নিমগ্ন থাকবেন, যাতে কোনো কষ্ট না হয়, সেজন্য এই মৃতপ্রায় গাছটি পুনর্জীবন দান করব। হরে কৃষ্ণ। দেখুন, ভক্ত যে স্থানে
বিরাজ করেন, সেই স্থানকে মধ্যে গাছ বৃক্ষ আদি যাতে সুন্দরভাবে শোভা বর্ধন করে পুনর্জীবিত থাকে, সেইটি মহাপ্রভু বললেন। বুঝা গেল? হরে কৃষ্ণা। এই যে আজ আপনারা মন্দির দেখছেন, যত প্রকার মঠ মন্দির যেসব জায়গায় দেখছেন, এগুলো কিসের নিশান? কোন যুগে কোন সময় কোন ভক্ত ওখানে বসে সাধন ভজন করেছেন, ভগবত আরাধনা করেছেন, প্রভুকে ডেকেছেন, হৃদয় প্রেম বীজ ভক্তিকে বীজ বপন করেছেন। সেই সব স্থানে ভগবান ভক্তকে অনুপ্রাণিত করে সেখানে মন্দির তৈরি হয়। নিতাই গৌর প্রেমানন্দে। মন্দির যেখানে সেখানে হয় না, এটা জেনে রাখবেন। ঠাকুর যেখানে সেখানে বসে না। জানবেন কোন সময় কোন ক্ষেত্রে ভগবানের ভক্ত সেই স্থানকে পবিত্র করে গেছেন, গোলক বৃন্দাবন বানিয়ে গেছেন। আমাদের জড় চক্ষুতে সেটি একটা কোনো সাধারণ ভূমি স্থান বিশেষ বলে মনে হয়। কোন ভক্তের ক্ষেত্রে অনুপ্রাণিত করে সেই স্থানে পুনরায় ভগবান তিনি প্রতিষ্ঠিত হয়ে সাক্ষাৎ সেই ধামের লীলাকে প্রকাশ করে থাকেন। এখানে জায়গায় মঠ মন্দির কেউ জানতো হবে? কেউ ভেবেছিল কি? দেখুন ভগবান নিত্য সেবিত হচ্ছে। শুধু তাও নয়, যেসব বাড়িতে ভক্তগণ রয়েছেন, নিত্য গোপালের সেবা হচ্ছে, সে স্থানটা ঠিক ওই প্রকার। অনেক তো ঘর আছে, সকল ঘরের ভিতর তার তো একই রকম সেবা আদি হতো। ওই ঘর হচ্ছে কেন না, ওই ঘরে ওই স্থান তার পূর্বের সেই স্থানের পুনর্জীবিত ক্ষেত্রে ভক্ত সংস্পর্শে এসে সেই ধাম রূপে প্রকাশিত হয়। এই জন্য ভক্তিবিনোদ ঠাকুর বললেন, কি বললেন? যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, আর চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায়। যে দিনে গৃহে ভজন, তার যেখানে ঠাকুর নিত্য বিরাজমান, সেবিত হন, পূজিত হন, ভগবানের গুণগান কীর্তন হন, সেটা একদম সাধারণ জায়গা? কি বললেন? হরে কৃষ্ণ। এটা কোনো সাধারণ জায়গা? সেটা সাধারণ নয়, অসাধারণ জায়গা। আমরা জড় দৃষ্টিতে, জড় ভাবনাতে আমরা সেই বিচার করি বলে উপলব্ধি করতে পারি না। তাই মহাপ্রভু ওই সারঙ্গ মুরারির ওই স্থানটিকে তিনি বললেন, গাছটির পুনর্জীবিত দান করব। গাছটা তো মৃত প্রায়, পুনর্জীবিত আমি দান করব। কেন? এটি এইখানেই বসে আপনি প্রভুর ভগবানের গুণগান কীর্তন করেছেন, সাধন ভজন করেছেন, তার স্মৃতি সৌধ রূপে তিনি সেটাকে পুনর্জীবিত করতেন। এই জন্য আমাদের গোস্বামীগণকে মহাপ্রভু বলেছিলেন, যাও বৃন্দাবনে যাও, ভগবান গোবিন্দ কোথায় কি লীলা করেছে সেই সব স্থান আপনারা পুনরুদ্ধার করুন। করেছেন কিনা? সেই স্থান তিনি ভজন করেছেন, সেখানে গ্রন্থ প্রণয়ন করেছেন, সেখানে সাধন ভজন করেছেন, লীলার মহিমাকে প্রকাশ করেছেন, বিগ্রহ প্রকাশ করেছেন, রসশাস্ত্রকে প্রকাশ করেছেন। তার মহাপ্রভু বলেনি? এখনো যে সব নবদ্বীপে, নবদ্বীপকে বলা হয় গুপ্ত বৃন্দাবন না, তো মহাপ্রভু কোথায় কি লীলা করেছে কে জানতো? ছিল ভক্তিবিনোদ ঠাকুর এসে, ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের তাদের অনুপ্রেরণায় যে ওই 84 ক্রোশ যে নবদ্বীপ ধাম পরিক্রমার দ্বারা মহাপ্রভু কোথায় কি লীলা করেছেন, সেই লীলা স্থানকে পুনর্জীবিত করার জন্য, ভক্তের হৃদয়ে ভক্তিকে প্রকট করার জন্য, এই জন্য প্রতি বছর কি হয়? নবদ্বীপ ধাম পরিক্রমা হয়ে থাকে। এটা কিসের জন্য? ওই স্থানকে প্রকাশ করার জন্য। তাই হচ্ছে। বুঝলেন? হরে কৃষ্ণ। কিন্তু যেহেতু গুপ্ত বৃন্দাবন, ভক্তের সঙ্গে না থাকলে আপনি কিছু বুঝতেই পারবে না, গুপ্তই থেকে যাবে। এই জন্য গুপ্তই রয়েছে। আর বৃন্দাবন ধাম, সেখানে প্রকাশ রয়েছে, সে স্থানগুলোকে পুরো প্রকাশিত করা হয়েছে।
আর এখানেও গুপ্ত রয়েছে, একও প্রকাশ হবে যদি কোনো ভক্তের দ্বারা ভগবান যদি সেরকম কোনো ভক্তকে আবার যদি নিয়ে আসেন, তিনি হয়তো ওখানে ব্রহ্মমোহন লীলা যেমন বৃন্দাবন স্থাপন করেছেন, কুণ্ড দেখিয়েছেন, এখানেও দেখুন মহাপ্রভু এখানে সেই লীলার অপ্রাকৃত ভাবকে প্রকাশ সেখানে কোনোদিন না কোনোদিন হবে। গাড়ি যাবে ব্রজমণ্ডলের জন্য, পুরো গাড়ি চলে যায় সব জায়গায়, হয়তো একদিন এমনও আসবে সময় মহাপ্রভুর এমন হয়তো কৃপা হবে রাধা গোবিন্দের, হয়তো আমরাও একদিন এই নবদ্বীপ যে 16 ক্রোশ ধাম হয়তো গাড়ি নেই, আমরা সব জায়গায় গৌরমণ্ডল পরিক্রমা করতে পারে, এমন অলি গলি এখন যেমন টোটো সব জায়গায় চলে যাচ্ছে, এমনও দিন আসতেই পারে, হতেই পারে। যাই হোক, সেটি মহাপ্রভুর গৌর হরি যাবে, ইচ্ছা হবে হবে। এই বলে দু বাহু দিয়ে গাছটিকে আলিঙ্গন করলেন, বললেন সঙ্গে সঙ্গে বহু পল্লবে প্রবলিত, বহু শাখায় আচ্ছিত ও সুনিবিড় ছায়া মণ্ডপে মণ্ডিত অবিস্মিত। কে করেছিলেন? মহাপ্রভু। তিনি বললেন গাছটি পুনর জীবন দান করবে বলেছিলেন তো, এই বলে দু বাহু ই করে প্রসারিত করে মহাপ্রভু আলিঙ্গন করলেন গাছটিকে। সঙ্গে সঙ্গে বহু পল্লবে প্রবল্লবিত হলো, গাছ সঙ্গে পুনর্জীবিত হয়ে গেল, শাখা প্রশাখা ফলে ফুলে একবার ভর্তি হয়ে গেল। বহু শাখায় আচ্ছাদিত সুনিবিড় ছায়া মণ্ডপে মণ্ডিত অতি বিস্মিত এই বর্তমান বৃক্ষে পরিণত হলো। তাই এর নাম সিদ্ধ বকুল। তাহলে আমরা 8টা নতুন সিদ্ধ বকুল পেলেন। সারঙ্গ মুরারির ভজনীয় স্থান। আর গাছে একটি মালতী মঞ্চ আছে, গাছে একটি মালতী বৃক্ষের মঞ্চ, যেটি স্থান মহিমাকে বৃন্দাবনের নিধুবন কেলি কুঞ্জের সতত স্মরণ করা। বৃন্দাবনে যেমন নিধুবন কেলি কুঞ্জ রয়েছে, সেরকম মালতী মঞ্চটি ঠিক ওই রকম কুঞ্জের মতো প্রকটিত। ওইখানে প্রবেশ করলে সেই বৃন্দাবনের সেই অপ্রাকৃত রাধা গোবিন্দের কুঞ্জ বলে স্মরণ হবে, যেটি মহাপ্রভুর ভাষায় বন দেখে মনে হয় এই তো বৃন্দাবন, নদী দেখে বলা হয় এই তো কালিন্দী, আর পাহাড় দেখে বলে গিরি গোবর্ধন। পাহাড়কে দেখলেই মহাপ্রভু গিরি গোবর্ধন স্মরণ হচ্ছে, নৃত্য করছে উদ্দণ্ড ভাবে। নদী দেখলেই সেই যমুনার অপ্রাকৃত রাধা গোবিন্দের লীলা ভূমিতে তিনি যেন বগান করছেন, আর বন দেখে তিনি বৃন্দাবন। এই জন্য ভাবটাই হৃদয়ে রাখতে হবে। যতক্ষণ না ওই ভাব, অপ্রাকৃত ভাব আমাদের হৃদয়ে গোবিন্দের গুরু বৈষ্ণবের কৃপায় যতদিন না হৃদয়ে প্রকাশিত না হচ্ছে, ততদিন আমরা উপলব্ধি করতে পারি না। এই সাধারণ গাছপালা দেখে আমাদের কি আর স্মরণ হয়? রাধারানী কেলি কদম্বকে গাছকে দেখে কৃষ্ণ বলে হা কৃষ্ণ কন্দনতে আলিঙ্গন করছেন। তোমাল গাছকে তিনি খুব ভালোবাসতেন। কৃষ্ণ কালো, তোমাল কালো, তাই তো তোমায় ভালোবাসি। কেন? ভালোবাসার পাত্রকে ভগবান গোবিন্দ, যেন সেই গোবিন্দের রঙে রঞ্জিত হয়েছে এই তোমাল বৃক্ষ, তাই তোমাল বৃক্ষকে তিনি কত ভালোবাসেন। হ্যাঁ, সেরকম চৈতন্য মহাপ্রভুর ভাবধারায় গুরুবর্গের সে ভাব যদি হৃদয়ে তাহাদের কৃপাতে প্রকাশিত হয়, তবে আবার এই গাছকে আমরা গাছ দেখবো না। হ্যাঁ, এই সাধারণ যে বস্তু এগুলো আমরা সেগুলো দেখতে পাবো না, সেটা অপ্রাকৃত কৃষ্ণ দর্শন ভাব প্রকটিত হবে। রাধারানী যাচ্ছেন, বর্ষাকাল, আকাশে কালো মেঘের গুচায়, মেঘ কালো নবীন মেঘ প্রকাশিত হয়েছে, আর রাধারানী ওই কালো রঙকে দেখে কৃষ্ণ ভাবে ভাবাবিত হয়ে তিনি মূর্ছিত হয়ে পড়ছেন। দেখুন কিরকম ভাব, দেখুন মেঘ উঠেছে, মেঘকে দেখে কৃষ্ণের ভাবনা ভাবাবিত হয়ে মূর্ছিত হয়ে পড়েছে। আমাদের মূর্ছিত হবে? হ্যাঁ, তাহলে কত উন্নত চিন্তা করুন, কত উন্নত। এই জন্য
এসব অপ্রাকৃত বস্তুকে সে অপ্রাকৃত ভাবধারা ভাব চিন্তায় অনুভব করতে হবে। এই জন্য মহাপ্রভু রাধারানীর ভাব, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, যেদিকে তার নেত্র যাচ্ছেন তা কৃষ্ণকে স্মরণ হচ্ছে। কোন বৃক্ষ, কোন মনুষ্যকে মনুষ্য তিনি দেখছেন না, অপ্রাকৃত সে কৃষ্ণের অপ্রাকৃত লীলাকে তিনি অনুভব করছেন। আর সত্যি তাই হয়ে থাকে, সেই স্টেজে গেলে হয়। আর আছে মাধুর্য কাননের উপযোগী শ্রীমন্দির, মাধুর্য মণ্ডিত মন্দির রয়েছে। মন্দিরে আধুনিক বৃহৎ আয়তন, চোখ ধাঁধানো কোনো ঐশ্বর্য চোখে পড়বে না, চোখ ধাঁধানো কোনো ঐশ্বর্য পড়বে না। দেবতার মন্দির যেমনটি হওয়া উচিত সেই রকমই সাজানো হয়েছে, এটা সুন্দর। মন্দিরে সারঙ্গ ঠাকুরের সেবিত মোহন মূর্তি শ্রী রাধা গোপীনাথ, বাসুদেব দত্ত ঠাকুরের সেবিত রাধা মদন গোপাল রয়েছেন। আর আছে গৌড়ীয় মঠের আচার্য পুরীদাস গোস্বামী মহারাজের সেবিত শ্রী গৌর গোদাধর বিগ্রহ ওই মন্দিরে রয়েছেন। এবং শালগ্রাম, আমরা জানি হিন্দু ধর্মের সংস্কৃতির উপরে বারংবার মুসলমান শাসকদের আক্রমণ হয়েছিল, এটা স্বাভাবিক, সকালেই জানি। মামগাছির সাধারণ জীবন যাপনকে বিপর্যস্ত করেছিল মুসলিম শাসন। এর দ্বারা অনুমিত হয় যে এই স্থানে জ্ঞানী গুণী ধনী মানিদের বাস ছিল তদানীন্তন সময়, না হলে শাসন ক্ষমতার শিকার হতে পারে না। দ্বিতীয়ত, দুর্লক্ষ চরিত শ্রী নিত্যানন্দ প্রভুকে সাধারণ মানুষ জ্ঞান করে সেখানে ব্রাহ্মণগণ প্রচুর উপর বহু নিন্দাবাদ করে। বুঝলেন, নিত্যানন্দ প্রভুকে সাধারণ মনুষ্য জ্ঞান করে সেখানে ব্রাহ্মণগণ প্রচুর উপর বহু নিন্দাবাদ করে। তারা অপরাধ করতে করতে ভগবান পর্যন্ত পৌঁছে যায়। সত্যি, যে অপরাধী হয় বলতে 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 তখন ভুল যে কোথায় হচ্ছে সেটুকু তার অনুভূতি হয় না। ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুরকেও তাদের কাছে অপমানিত হতে হয়। কি বুঝলেন, বৃন্দাবন দাস ঠাকুরকেও অপমানিত হচ্ছেন, ব্রাহ্মণ সমাজে এমনও রয়েছে। এই সব কারণে এখানে বাতাস দূষিত হতে থাকে। হঠাৎ মড়ক লেগে যায় এই স্থানে, সকলেই প্রাণের দায়ে পালিয়ে যায়, সেজন্য বিগ্রহগণের সেবা মলিন হয়ে যায়। প্রায় 70 বছর পূর্বে শ্রী রাধা গোপীনাথজি পূর্বস্থলিতে হরি ঘোষাল নামে এক শাক্ত ব্রাহ্মণের গৃহে পূজিত হতেন। ওই গোপীনাথ কত বছর পূর্বে? 70 বছর পূর্বে। একে একে ব্রাহ্মণের ছোটি সন্তান মারা যায়। যাওয়ার পর তিনি আর মনের দুঃখ সামলাতে পারলেন না। সে ব্রাহ্মণের 6টা পুত্র মারা যায়। পরপর 6টি পুত্র মারা যায়। তিনি আর মনের দুঃখ সামলাতে পারলেন না। গোপীনাথের উপর সমস্ত রোষ গিয়ে পড়লো তার। এতগুলো সন্তান মারা গেছে, তার রোষ কার ঘাড়ে পড়বে? ভগবানের ঘাড়ে পড়ে। তোর এত সেবা করলাম, তোর এতে করলাম, এত সন্তান মারা গেল। মহাপ্রভুর আর মহারাজেরও একজন আশ্রিত ছিল এরকম, সে খুব সেবা করত। বৈষ্ণব দেখলে, গুরুবর্গ দেখলে ঘরে ডেকে নিয়ে প্রসাদ আদি দেওয়া, সব কিছু করতো, সুন্দর সেবা করতো। কিন্তু মেয়ে গিয়েছিল সিমলাতে বেড়াতে, যে কোনো কারণবশত অ্যাক্সিডেন্ট হয়ে গিয়ে ব্যাস, কোথায় গেল ঠাকুর, কোথায় গেল বৈষ্ণবতা, কোথায় গেল কি সব।
উঠে গেল। তোমার সেবা পূজা করলাম, আমার কন্যা মারা যাবে? আমাদের ধারণা কি কন্যা মরবে না, কেউ আমরা মরবো না, কেন ঠাকুর ভজন করি না, হরি আরাধনা করি না, আর মরবো কেন? এরকম হয় কি? তার এইটাই ভাব দেখি, তার এরকম রোজ হয়ে পড়লো। নির্বংশে ঠাকুর আমার ঘরে এসে আমাকেও নির্বংশ করলো, ঠাকুর আমার নির্বংশ ঘরে নির্বংশ করলো, আমাকেও নির্বংশ করলো। এরূপ অপবাদ দিতে দিতে সংকল্প করলেন, অপবাদ দিচ্ছে গোপীনাথকে, সংকল্প করলেন যে কাল সকালেই একে ভিটে ছাড়া করব। হ্যাঁ, কাল সকালে গোপীনাথকে ভিটে ছাড়া করব। এরকম দুর্বুদ্ধি যেন আমাদের মাথায় না ঢুকে, এটা জেনে রাখবেন। ঠাকুর সেবা যত যাই হোক না, মা রবি রাখবি জয় ইচ্ছা তোহারা, নিত্য দাসপতি তুয়া অধিকারা। তুমি মারবে মারো, রাখবে রাখো, যা করবে করো, কিন্তু তোমার সেবা আমি ছাড়বো না। আর ভগবান তো বলে দিয়েছে, যে করে আমার আস তার করি সর্বনাশ, যদি না ছাড়ে আমার পাশ তবে করি দাসের দাস। পরীক্ষা নিতেই পারে, আপনি পরীক্ষা নেবেন ভগবানকে, আর ভগবান যখন পরীক্ষা নিতে যায় তখন আপনি ডিগবাজি খাবেন। আমরা প্রত্যেকদিন ভগবানের কাছে পরীক্ষা নিচ্ছি, ঠাকুর তোমাকে ডাকছি, তুমি আমার কি করছো, দেখাও কিছু কি? আরে কিছু না, তুমি নিবে ভগবানের কাছে পরীক্ষা নিবে, ওই মাটি হাড়ির মতো বাজিয়ে দিবি টুনঠান আছে কিনা। আর ভগবান যখন পরীক্ষা করতে যাবে তখন তুমি মুজিরে ঠাকুরকে ঘর থেকে বের করে দিয়ে আসবে। তাই ব্রাহ্মণের সেই ঘটনা ঘটলো, বলে সকাল হোক, তোকে কালকে এই ভিটে ছাড়া করবো, মানে ঘর থেকে বের করে দেবো। একে একেবারে গঙ্গায় বিসর্জন দিয়ে আসবো, গঙ্গায় বিসর্জন দিয়ে আসবো। এদিকে সারঙ্গ ঠাকুরের শ্রী গোপীনাথ সাগর মহারাজকে স্বপ্ন দিয়েছেন। কি বুঝলেন? সাগর মহারাজকে স্বপ্ন দিচ্ছে গোপীনাথ, তুমি কাল সকালে অমুক স্থানে গিয়ে আমাকে নিয়ে এসো। আমাকে অমুক স্থানে আছে, অমুক স্থানে নিয়ে এসো, আমি তোমার প্রতীক্ষায় প্রতীক্ষিত। দেখুন ভক্ত কিরকম, বহুদিন মাটির তলা জঙ্গলে পড়ে আছেন শ্রীনাথজি, আর তিনি কার দ্বারা প্রকাশিত হবেন? মাধবেন্দ্র পুরীর দ্বারা। তোমার লাগি পথ করি নিরীক্ষণ, কবে মাধবাসী মোরে করিবে পূজন বা করিবে সেবন। বুঝলেন, ভগবানও প্রতীক্ষা করে ভক্তর জন্য, যে কবে আমাকে মাধব সেবা করবে, প্রতিষ্ঠিত করবে, আমি পুনরায় সেবিত হব, প্রতিষ্ঠিত হব। দেখুন, তাই নিরীক্ষণ করতে গিয়ে তার দ্বারা প্রতিষ্ঠিত হলেন শ্রীনাথজি মাধবেন্দ্র পুরীর দ্বারা। আর এখানে উনি যখন দিয়ে আসতে যাচ্ছেন, আর এখানে মহারাজকে বলছে তুমি সকাল সকাল আমাকে নিয়ে আসবে। দেখুন, আমি তোমার প্রতীক্ষায় প্রতীক্ষিত, প্রতীক্ষায় আছি। যথারীতি সাগর মহারাজ পরদিন সকাল বেলায় পূর্বস্থলিতে ব্রাহ্মণের দ্বারে উপস্থিত হয়ে বললেন, ব্রাহ্মণের দ্বারে এসে উপস্থিত হলেন সাগর মহারাজ, আপনি তো বিগ্রহকে গঙ্গায় বিসর্জন দেবেন মনে করেছেন, বলছে এসে, আমি তো গঙ্গায় ঠাকুরকে বিসর্জন দিবেন বলে এসেছেন, তার দিতে হবে না, আমাকে দিয়ে দেন। তাহলে এখানে যে বিসর্জন দিবে সেটা কে জানালো? স্বয়ং গোপীনাথ মহারাজকে জানিয়েছে। আর উনি এসে উপস্থিত তার কাছে এসে বলছেন, আমি তো ঠিক করেছেন, আপনাকে আর দিতে হবে না, আমাকে দিয়ে দেন। ব্রাহ্মণও নিজেকে ঝঞ্ঝাট মুক্ত মনে করে সহাস্য বদনে গোপীনাথকে মহারাজের হাতে তুলে দেন। হৃদয় গৌর প্রেমানন্দ, গোপীনাথ জিউ কি, রাধা গোপীনাথ জিউ কি, বিনোদ বিহারী জিউ কি, জয় চৈতন্য মহাপ্রভু কি। দেখুন, সাগর মা হাতে তুলে দিয়ে বলে, বাবা আজ আর বাজরা। অনেক সময় এরকম দেখা যায় যে বাড়িতে সেবা পূজা করতে খুব অসুবিধা, কে হয়তো ঘুম থেকে উঠে কে অত ই করে, আর বাবা যদি বলে হ্যাঁ নিয়ে যাবো, নিয়ে যাবো, নিয়ে যাও, নিয়ে যাবো,
নিয়ে যা, বাঁচলাম অনেকদিন পর এই ঝামেলা থেকে বাঁচলাম। কি হরে কৃষ্ণ, এরকম যেন ভগবানের ক্ষেত্রে যেন আমাদের এরকম দুর্বৃদ্ধি যেন না হয়, যে ঠাকুর সভা ছেড়ে দিলাম যা বেঁচে গেলে, এরকম কোনোদিন যেন দুর্বৃদ্ধি না আসে। তাই গোপীনাথকে মহারাজের হাতে তুলে দিলেন। আর আছে মামগাছিতে বাসুদেব দত্ত ঠাকুরের শ্রীপাঠ, বাসুদেব দত্ত ঠাকুরের শ্রীপাঠ রয়েছে ওখানে, যেখানে বর্তমান মদদ্রুম শ্রী চৈতন্য গৌড়ীয় মঠ শোভিত হচ্ছে না, চৈতন্য গৌড়ীয় মঠ আছে ওখানে প্রভুপাদের সেবিত। শ্রী বাসুদেব দত্ত ঠাকুর শ্রীমান মহাপ্রভুর গায়ক। বাসুদেব দত্ত ঠাকুর ছিলেন মহাপ্রভু কীর্তনের গায়ক ছিলেন, খুব ভালো কীর্তন করতেন। ব্রজলীলায় ছিল মধুকণ্ঠ, ব্রজলীলায় ছিলেন মধুকণ্ঠ, আর গৌরলীলায় তিনি বাসুদেব দত্ত ঠাকুরের প্রকট। চট্টগ্রামে পাটিয়া থানার অন্তর্গত ছনহরা গ্রামে বৌদ্ধ বংশে তার আবির্ভাব হয়। তার ভক্ত যে কোনো কুলে আসতে পারে। আমরা ভাবি উচ্চকুলে মানে জন্মগ্রহণ করলে মানে সব ভক্ত হয়ে আসবে একবারে, হ্যাঁ, সব বাছাই বাছাই ভক্ত সব ব্রহ্মকুলে জন্মগ্রহণ করে। আর যেন আর অন্য হয়তো উচ্চকুলে নয় নিচুকুলে নয় সেগুলো যেন কেউ না। এখানে দেখুন যতগুলো মহাপ্রভু পরিকর দেখা গিয়েছে, কেউ বৌদ্ধ বংশে, কেউ অন্যান্য ক্ষেত্রে দেখা গিয়েছে, ব্রাহ্মণ বংশও রয়েছে। তাহলে তার কি প্রমাণিত? কৃষ্ণ ভক্ত যে কোনো জায়গায় জন্মগ্রহণ হতে পারে, আসতে পারে। কি বুঝলেন? এই জন্য উপমা দিয়েছে, প্রহ্লাদ কোন কুলে? দৈত্য কুলে। বিভীষণ কোন কুলে? রাক্ষস কুলে। গরুর কোন কুলে? পক্ষী কুলে। হনুমান কোন কুলে? পশু কুলে। কি আছে কিনা? গোপীগণ কোন কুলে? ঘোষ। তাহলে একটা কোনো উচ্চকুল খুঁজে পেয়েছেন এর মধ্যে? পাওয়া যাচ্ছে না। হরে কৃষ্ণ। কিন্তু তারা ভগবানের পরম ভক্ত। এই জন্য আমরা উচ্চ এতে জন্মগ্রহণ করে আমরা কি করি? অপরাধ করি, তুচ্ছ তাচ্ছিল্য করি। কিন্তু ভক্ত যে কুলেই আসতে পারে। এই জন্য বলছেন একটা সোনা একবার দুর্গন্ধ ড্রেনের মধ্যে পড়ে গেছে, কি হরে কৃষ্ণ, আপনি এটাকে তুলে নিয়ে দোকানে নিয়ে গেলেন, দোকানদার কি বলবে মশাই এই সোনাটা পেলেন কোথায়? কোথায় পড়েছিল? দুর্গন্ধের মধ্যে পড়েছিল। ড্রেনে যদি পড়েও থাকে সে বলবে আপনার ড্রেনে পড়েছিল, দাম কম বলবে কেন? সোনা যেখানেই পড়ে থাক, সোনা সোনাই, হীরা হীরাই, মুক্তা মুক্তাই, যেখানেই থাক না কেন, সেরকম ভক্ত যে কুলেই জন্ম হোক না কেন, যে কুলেই থাক না কেন, ভক্ত ভক্তই। বুঝলেন? হরে কৃষ্ণ। এই জন্য তার উদার গুণে এখানে দিয়েছেন। যিনি ব্রজলীলায় মধুকণ্ঠ, তিনি মহাপ্রভু লীলা বাসুদেব দত্ত ঠাকুর কোন বংশে এলেন? বৌদ্ধ বংশে আবির্ভূত হয়েছিলেন। তাহলে বৌদ্ধ বংশকে আপনি নিচু জাত বলে গালিগালা করবেন না? নিচু গেলে গালিগালা। যে বিদ্যুৎ কোন কুলে এসেছিল? বিদুর দাসীপুত্র। হরে কৃষ্ণ। তাই গালিগালা করবেন নাকি? তাহলে এই জন্য যারা সত্যি যথার্থ যিনি জানেন তত্ত্ব, তিনি কোনোদিন কাকে অসম্মান করেন না। যে কুলেই আসুন না কেন সে কুলের অভিমান কোনোদিন করবেন না। যা যেরকম ভগবান যাকে যেরকম সংস্কার নিয়ে জন্ম দিয়েছেন তার যথার্থ সম্মান অবশ্য রাখার চেষ্টা করবেন। শ্রী মুকুন্দ দত্ত এর কনিষ্ঠ ভ্রাতা। বুঝলেন? কার কনিষ্ঠ? না, বাসুদেব দত্ত ঠাকুরের কনিষ্ঠ ভ্রাতা মুকুন্দ দত্ত। মহাপ্রভুর সঙ্গ লালসায় চট্টগ্রাম থেকে নবদ্বীপের কাছে মামগাছিতে সারঙ্গ ঠাকুরের সন্নিকটে বসতি স্থাপন করেন। এই মুকুন্দ দত্ত ঠাকুর তিনি ওই চলে আসেন মহাপ্রভুর সঙ্গ লালসায়। ওখানে গেলে মহাপ্রভুর সঙ্গ পাবো, সান্নিধ্য লাভ করবো, সেই জন্য ওই স্থান ছেড়ে চলে আসেন। এই জন্য মহাপ্রভু যখন নবদ্বীপে যখন ছিলেন না, সব ভক্ত বিভিন্ন জায়গা থেকে মহাপ্রভু যেহেতু আছে কাছে বাস করলেন। যেই মহাপ্রভু সন্ন্যাস নিয়ে চলে গেলেন তখন মহাপ্রভু বিরহে অনেক ভক্ত সব ইধার উধার হয়ে সব চলে গেছে।
বিভিন্ন স্থানে তারা চলে গেছে। কে বলেন সঙ্গের একটা ব্যাপার আছে তো। হ্যাঁ, তাই উনি কি করলেন, মুকুন্দ দত্ত ঠাকুর মহাপ্রভুর সঙ্গ লালসা, সঙ্গ লাভ করবেন বলে তাই তিনি চট্টগ্রাম থেকে নবদ্বীপে এসে উপস্থিত হন। এসে কোথায় বাস করেন না মামগাছিতে, ওই মামগাছি সারঙ্গ ঠাকুরের সন্নিকটে বসতি স্থাপন করেন, ওইখানে বাস স্থাপন করেন। সারঙ্গের ভক্ত মহাপ্রভুর সান্নিধ্য লাভ করুন, ওখানে বাস করেন। ব্রজে স্থিত গায়ক দৌ মধুকণ্ঠ মধুব্রত মুকুন্দ বাসুদেব তৌ দত্ত গৌরাঙ্গ গায়ক। এই দুজনই মধু কণ্ঠ, খুব সুন্দর গান গাইতে পারতেন। মুকুন্দে বাসুদেব এরা দুজনই মহাপ্রভুর কীর্তনের গায়ক ছিলেন। ছিল বাসুদেব দত্তের মহিমা চৈতন্য ভাগবতে অন্তলীলায় এবং চৈতন্য চৈতামৃত তার বর্ণন দেওয়া রয়েছে। চৈতন্য চৈতামৃত বর্ণনে বলছেন, দত্ত ঠাকুর প্রাণের আরাধ্য দেবতাকে সকলের সমক্ষে সে রাধা মদন গোপাল রূপে প্রকট করেন। দেখুন, বুঝলেন, হরে কৃষ্ণ। এই দত্ত ঠাকুর তার প্রাণের আরাধ্য দেবতাকে মদন গোপাল, এই মদন গোপাল সকলের সামনে প্রকট করেন, সকলের সামনে। আরাধ্য দেবতাকে সকলের সমক্ষে রাধা মদন গোপাল রূপে প্রকট করেন, সাক্ষাৎ প্রকট হয়েছেন। এরূপ সুন্দর মোহন মূর্তি বুঝি বিশ্বের মাঝে খুঁজে পাওয়া যায় না। স্বয়ং প্রকটিত মূর্তি সকলের মাঝে প্রকট হয়েছে। যেমন আমরা দেখতে পাই রাধারমণ বৃন্দাবনে স্বয়ং শালগ্রাম থেকে স্বয়ং প্রকটিত, মানে কৃষ্ণ যে ওইরকম দেখতেই ছিলেন পুরো আমি সেটা অনুভব করতে পারব। এখানে আর বলে কৃষ্ণকে তো আমি দেখিনি, কিভাবে হলো, গ্রন্থে তো লেখা আছে, সে তো একটা ভাবনা নিল, সে একটা ধারণা করে এরকম করছে, তা না। যদি তার ধারণা ভুল হতো, সেই ধারণাকে সেই মানুষের যারা তার বিরোধিতা করে বা এই নিয়ে যারা ভাবনা করে, যে ভক্ত যেটা দেখেন যেটা ভাবেন সেটা যথার্থ, সেইটাকে পূর্ণ মাত্রায় রূপ দেওয়ার জন্য, জগৎকে জানাবার জন্য স্বয়ং ভগবান শালগ্রাম থেকে সাক্ষাৎ রাধারমণ রূপে প্রকটিত হলেন। রাধারমণ কি, রাধারমণ জিউ কি, তাহলে রাধারমণকে দেখতে কিরকম? তাকে তো আর কেউ তো আর ওই ছেনি দিয়ে ভালো করে কোনো দ্বারা সে তো আর প্রতিষ্ঠিত নন, তাকে তো আর বানাননি, স্বয়ং প্রকটিত। তার দেখে আমি এবার যেসব বিগ্রহগুলো মঠ মন্দিরে বা ভক্তের দ্বারা যে প্রতিষ্ঠিত হয়েছেন, এবার দেখে আপনার কি মনে হবে, সেটা কি ধারণা ঠিক না ভুল ছিল? কি বুঝলেন হরে কৃষ্ণ? সেটা কি ভুল ছিল না ঠিক ছিল? বলে কৃষ্ণকে তো আমি দেখিনি, আর আমরা তো অনেক কিছু দেখি, ছবি তো দেখি, গ্রন্থে তার তো একটা ধারণা দিয়েছেন, তার অবয়বের লীলার বর্ণন দিচ্ছেন, সেটা কি সে ভুল দেখেছে? তাহলে এটা আমাদের ভুল হতেই পারে, আপনি যদি সন্দেহ করেন। তা সেইটাকে প্রমাণ দিয়ে স্বয়ং রাধারমণ শালগ্রাম থেকে প্রকট, দেখ আমার ভক্ত যা দেখেন যা করেন সেটা যথার্থ, এরকম আমার রূপ, তাই তিনি দেখিয়ে দিলেন। ঠিক আছে, তার আমাদের মধ্যে বিগ্রহ রাধা গোবিন্দকে যে দর্শন করছি বিগ্রহ রূপে, আমার সন্দেহ আছে যে সে কৃষ্ণ নন, সে রাধারানী নন, সেই ব্রজের দুলালী বৃষভানু রায়নন্দিন আমার এখানে বিরাজমান, আমার মতো অধম জীবকে কৃপা করার জন্য গুরুবর্গের দ্বারা তিনি প্রকাশিত এখানে হয়েছে। আমার মতো অধমকে কৃপা করার জন্য সে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ তিনি এক স্বরূপে এখানে বিগ্রহ রূপে মন্দিরের মধ্যে, এটা তো বিশেষ। ঠাকুর সব জায়গায় আছে, বিশেষ সন্দেহ নেই, কিন্তু বিগ্রহ আছে বিশেষ।
এই জন্য মহাপ্রভু বলেছিলেন এমনি প্রতিজ্ঞা নহগ তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন বিপ্র লাগি করো তুমি অকার্য করো। বিগ্রহ হেঁটে হেঁটে যাচ্ছে, এখনো সাক্ষী গোপাল নামে পরিচিত। তাহলে সেই বিগ্রহ কোনো আলাদা কিছু দেখলেন? একই বিগ্রহ। তাহলে আমাদের মধ্যে যেসব সংশয়, যেরকম ভাবনা ছিল, সেগুলো নিরসন হলো। এই জন্য ভক্ত সঙ্গ করতে হবে। ওই তার্কিক সঙ্গ করলে আপনি এগুলো উপলব্ধি করতে পারবেন না। হ্যাঁ, অভক্ত সঙ্গ করলে হবে না, ভক্ত সঙ্গ করতে হবে। শাস্ত্রের যথার্থ তথ্য কিন্তু উপলব্ধি করতে হয়, ভক্তর সঙ্গে অবশ্য প্রয়োজনীয়, তবে আমরা উপলব্ধি করতে পারবো না। এই জন্য এখানে বলছেন এরূপ সুন্দর মনোহর মূর্তি বুঝি বিশ্বের মাঝে খুঁজে পাওয়া যায় না। তিনি এটি বর্ণন দিচ্ছেন। এটি মহাজন অনুভূতি, দাদা কথা না, মহাজন অনুভূতি। মহাপ্রভু সন্ন্যাস লীলার পর তিনি কাঁচরা পাড়ায় এসে বাস করতে থাকেন। মহাপ্রভু সন্ন্যাস লীলার পর তিনি কাঁচরা পাড়ায় এসে বাস করতে। কাঁচরা পাড়া কোথায়? 24 পরগনা। 24 পরগনা নদীর উপরে, গঙ্গার উপরে কাঁচরা পাড়া, নাম শুনেছ? হ্যাঁ, বাস করতে। পরে শ্রী নারায়ণী দেবীর উপরে এই সেবাভার অর্পিত হয়। নারায়ণী দেবীর উপর সেবাভার অর্পিত হয়। শিব বিগ্রহের শেষ সেবা মামগাছি গ্রামে কাদম্বিনী গুপ্তের দ্বারা চালিত হয় বলে প্রাচীনের মুখে শোনা। পরে ইনি শাক্ত ব্রাহ্মণ সেবায়িতের হাতে সেবাভার দিয়ে কাশিতে চলে যান। বুঝলেন, এক ব্রাহ্মণের হাতে দিয়ে কাশি চলে যান। এই যুগল বিগ্রহ ব্রহ্মাণী তলায় কঞ্চির বেড়ার মধ্যে সেবিত হতেন। কঞ্চির বেড়া, কঞ্চির বেড়া জানো তো, বাঁশ গাছে যে এগুলোতে করে কঞ্চি বেড়া হয়, ওই বেড়া দিয়ে করা হতো, সেবিত হতেন। ভান্ডারটি কুড়ি বর্তমান রেল লাইন পার হয়েই ব্রহ্মাণী তলা দেখা যায়। সাগর মহারাজ সেবক ব্রাহ্মণের কাছ থেকে শ্রী বিগ্রহকে চেয়ে নেন এবং আদরের সাথে সারঙ্গ মুরারি শ্রীপাঠে সেবা স্থাপন করেন। পুনরায় সেখানে সেবা স্থাপন করেন। মামগাছিতে এই বাসুদেব দত্ত ঠাকুরের দেবালয়টি ব্যাসাবতার বৃন্দাবন দাস ঠাকুর এবং তার মাতা নারায়ণী দেবীও শ্রীপাঠ বলে বৈষ্ণব জগতের কাছে বিশেষ আদরণীয়। এ বিষয়ে 2-4টি কথা। আমার সময় চলে গেছে, এখানে থাক, এরপর আমরা আলোচনা করব। তাই সকল বৈষ্ণব, সকল বৈষ্ণবী, সকল ভক্তবৃন্দের চরণে কোটি কোটি নমস্কার করত আপনার কৃপা করুন, যেন এইভাবে হরিগুরু বৈষ্ণবের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ঠ জন্মকে যেন আমি ধন্য করতে পারি। আমরা সেই আশীর্বাদ করুন। হইয়া আছেন হইবেন প্রভুর যত দাস, সবার চরণ বন্ধ দন্তে করিবাস। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hari Bol. Nidai Gaur Premanande, Hari Hari Bol.